সরকারকে তো দায়িত্বশীল ভূমিকা অবশ্যই পালন করতে হবে, কারণ এটা তো গণ অভ্যুত্থানের পরের সরকার। এই টাইমের আগে যে স্বৈরাচার ফ্যাসিস্ট একটা একদলীয় সরকার ছিল, আর এখন যারা আপনার আসলো এই হাজারের ওপর ছাত্র জনতার রক্তের ওপরে, এখানে তো আপনার নতুন ধ্যান, নতুন ধারণা সব কিছু নিয়েই যে টিপিক্যাল কোনো চিন্তাভাবনা সেখান থেকে বেরিয়েই তো আসা হয়েছে। কাজেই আমরা তো আশা করব যে না, এখানে সত্যিকার অর্থে যে বিচার, সুবিচার, সেটা আপনার সুনিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর তাছাড়া আরও একটা জিনিসও আছে, যেমন আপনি বলছিলাম আমরা যে অফ দ্য রেকর্ড অস্থিতিশীলতা তৈরি কেউ করছে কিনা, ওই যে আমাদের এখন যেমন কিংবা এর আগে আরেকভাবে, এটারও একটা দিক কিন্তু আছে। কারণ পতিত স্বৈরাচার যারা, তারা কিন্তু আপনার বসে থাকবে না, তারা আপনার পাশের দেশ হোক, পৃথিবীর অন্যান্য যে উন্নত দেশগুলোতে ছড়িয়ে গেছে, এখন তারা তো আপনার অতীতে পিয়ার ফার্ম, লবিস ফার্ম, একটা না, একের অনেক বেশি, এগুলোকে আপনার নিয়েছে, কারণ তাদের হাতে তো বহু টাকা, অবৈধ টাকা আছে। কাজেই এই জিনিসগুলোকে মাথায় রেখেই যে নীল নকশা, এটা একটা চান্স, একটা কর্নারের সবসময় থাকবে। এখানে সেক্ষেত্রে সরকার তো সতর্ক থাকবে, সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকবে। এখন হয় কি, আইন শৃঙ্খলার দেখেন ল অ্যান্ড অর্ডার, এটা তো গত 18 মাসেও আমরা দেখেছি ফ্লুইড। এখন হঠাৎ করে এতগুলো 17 বছর 18 মাস, এখন যেটা হয়েছে তাদের পেশাদারিত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি, তাদেরকে যে রাজনীতিকরণ করা হয়েছিল, তাদেরকে দলীয়করণ করে তাদের মনস্তত্ত্বে এমন একটা অবস্থা যেহেতু তৈরি করা হয়েছিল, তো সেটার থেকে বেরিয়ে এসে কেবল ইউনিফর্ম বদল না, এখানে আপনার আমূল চিন্তা ভাবনা, সত্যিকার অর্থে যে জনবান্ধব হোক তারা, এটা তো আমরা চাবো। কারণ আমরা তো চাবো না তাদেরকে অপেশাদার করতে, না, কারণ তাহলে ভুক্তভোগী আমরা হব। কারণ আপনি তো জানেন যে আমাদের 50-60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা নিয়ে আমরা কি অবস্থায় আমরা ছিলাম। কাজেই এই রাজনীতিকরণ করলে আর আপনার পেশাদারিত্ব হারিয়ে গেলে বাহিনীগুলোর কি হতে পারে, এটা আমরা জানি।